আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি হলো মোমো লাভারদের জন্য। আমার মতো যাদের যখন তখন মোমো খেতে ইচ্ছে করে তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে প্রস্তুত প্রণালী দেখে নিয়ে যাক। প্রথমে আমি মুরগির হাড় ছাড়া মাংস কিমা করে নিয়েছি ছুরির সাহায্যে। অবশ্যই ছুরির সাহায্যে করার চেষ্টা করবেন, ব্লেন্ডারে করলে না হয় দলা পেকে থাকবে ভাপার পরে। তারপর আমি রসুন কুচি করে নিলাম। চেষ্টা করেছি রসুনটা খুব ফাইনলি চপড করার জন্য। এখানে যা যা ব্যবহার করা হবে অবশ্যই সব কিছু খুব কুচি করে কাটার চেষ্টা করতে হবে। এখন আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। এরপর আমি মরিচ কেটে নিব। মরিচটা আমি কুচি কুচি করে কাটলাম বিচি সহকারে। আপনারা যদি চান বিচি ফেলে তারপর কুচি করতে পারবেন। আমার মোমো বানানোর জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু কেটে নিয়েছি, সাথে আমি একটি গাজরও গ্রেট করে নিয়েছি। এখন এই সব কিছু আমি মাংসের কিমার সাথে মিশিয়ে নিব। আদা আর রসুনটা আমি বাটারের সাথে ভেজে নিয়েছি। এটা অবশ্যই করবেন। এই প্রসেসটা করলে মুরগির মাংসের কিমাটা খেতে খুব ভালো লাগবে এবং টেস্টটা খুব ভালো আসবে। এখন আমি মাংসে লবণ, সয়া সস এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে নিব। সাথে একটি ম্যাজিক মশলাও আমি অ্যাড করেছি, আপনারা চাইলে দিতে পারেন। না দিলেও টেস্টের কোনো পরিবর্তন আসবে না। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মোমোর পুরের সাথে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি দিতে পারেন। আমি মিশিয়ে নিলাম। এখন আমি বাটারে যে আদা রসুনটা ভেজে রেখেছি সেটা এখন কাঁচা মাংসের উপর ঢেলে দিব। তারপর সব কিছু আবারও একবার মিশিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার মিশানোটা হয়ে গেছে। মোমোর ভিতরের ফিলিংটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি মোমো শিটগুলা তৈরি করে নিব। আমি ছোট ছোট রুটি আকারে শিটগুলো তৈরি করে নিচ্ছি। এরপর আমি আমার পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দিব। আজকে আমি খুব সহজেই করা যায় এমন একটি মোমোর শেপ দেখিয়েছি। আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। মোমোর শেপগুলো আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। আপনারা যদি একটু খেয়াল করে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন। এই যে এভাবে করে আমি একটি একটি করে মোমো সবগুলো তৈরি করে নেব। আমি ভিডিওটি স্লো মোশনে রেখেছি, একদম আনকাট অবস্থায়। আপনারা একটু খেয়াল করলে অবশ্যই আমার মোমোর শেপটি বুঝতে পারবেন। এই ভাজটা কিন্তু খুব সহজ এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে সাথে থাকবেন। আমি একে একে মোমোর শিট সবগুলো রেডি করে নিলাম। এরপর আমি একসাথে সব মোমোগুলো বানিয়ে কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এবং কিছু বাচ্চাদের জন্য আমি 8 থেকে 10 মিনিট ভাপিয়ে খাওয়ার জন্য রেডি করে নিব। আমার এই রেসিপি ফলো করে আপনারা কিন্তু খুব সহজেই মোমো তৈরি করে নিতে পারবেন। এভাবে কিন্তু আলাদা করে রেখে ডিপ করে তারপর সবগুলো একসাথে আপনারা সংরক্ষণ করতে পারবেন ডিপে। চেষ্টা করেছি কম সময়ে মোমোর অথেন্টিক রেসিপিটি দেওয়ার এবং আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।